ছিল 15 কেজি কাতলা মাছ। তো এই দেখুন রুই কাতলা করবো বলে, এই রুই বলছি কাতলা, 15 কেজি জন্য কাতলা ছিল। এই যে লেবু দিয়ে, খোসাটার ফেলা হয়নি, গোলমরিচ, হালকা নুন আর হালকা হলুদ দিয়েছি। হলুদ দিতে নেই তো আমি দিয়েছি। এই মাছের পিসগুলো দেখুন কত সুন্দর। এটা আজকে আমি গরমে করব দই কাতলা। তো এই যে এখন এই মাছটাকে আমি হালকা করে ভেজে নেব, তারপরে দই, মগজদানা, কাজু বাদাম সব পেস্ট করে পোস্ত এটাকে আমি করব। এমনি আদা সামান্য মশলা দেবো না। আর এই যে এইখানে আজকে আমার সিম্পল মেনু। আর এই যে এইখানে ঝিঙে, গাছের টাটকা ঝিঙে দেখানো হয়নি, ঝিঙে ছানা দিয়ে কষিয়েছি। আর এই যে এখানে পোস্ত বেটে নিয়ে এসেছি, এই পোস্তটা দিয়ে করছি। আর উচ্ছে ভাজা হয়েছে আর বিট ভাজা, এটাই আমাদের আজকে দুপুরের মেনু। তো এখনো পোস্তটা দিইনি, দেবো। এবার পোস্তটা দিয়ে ঝিঙেটা নামিয়ে দেবো, খুব সুন্দর হয়ে গেছে। এই যে আমি হালকা করে এবার ভেজে নেব, খুব লাল করবো না দই কাতলা মাছ। ছিলে রসুন, পেঁয়াজ, 2 কোয়া রসুন, ছোট একটা পেঁয়াজ আর আদা অল্প, পুরো মিনি করে নেই, অল্প মিনি করে নিয়েছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আপনারা চাইলে কালো জিরাও দিতে পারেন। আর এই যে মিক্সচারে পেস্ট করে নিয়েছি টক দই, মগজদানা, কাজু বাদাম আর অল্প একটু সামান্য বিলাতি আর 2টো কাঁচা লঙ্কা, এই যেটা পেস্ট করে নিয়েছি। আর এটা লাস্টে যখন নামাবো এই কাঁচা লঙ্কাটা দিয়ে সরষের তেল ছড়িয়ে নামাবো। আর এই দেখুন মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি। তো এই যে আমি এখন দই কাতলা রান্না করছি, তো রেসিপিটা হোক আপনাদেরকে দেখাবো। এই যে মগজদানা, টক দই, কাজু বাদাম, পোস্ত এটা এবার দিয়ে দিলাম। এটা এবার হালকা আঁচটাকে কম করিয়ে এটা কষাতে হবে, নাহলে ফেটে যাবে। তো এটাকে হালকা ফাটিয়ে আমি এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমার টক দইটা, মগজদানার, পোস্ত সব হালকা করে হয়ে গেল কষানো। এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। আমি এটা খুব একটা করবো না। এবারে কাঁচা লঙ্কাটা ছড়িয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে ঢাকা দেবো, নিয়ে আমার হয়ে গেল দই কাতলা। মিক্সচারটা ধুয়েও জলটা দিয়ে দিলাম। এবার একটু ফুটে গেলেই আমার রেসিপি রেডি।